আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সামনে যেহেতু গরম চলে আসছে আর আমের সিজনও চলছে, তাই আপনাদের জন্য আজকে একটা দারুণ মজার রেসিপি নিয়ে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগছে একটা আম। আমি একটা মোটামুটি বড় সাইজের আম নিয়ে নিয়েছি। পাকা আম লাগবে কিন্তু। তো ওই পাকা আমটা দেখতেই পাচ্ছেন, নিয়ে এখন সাইজ মতো কেটে নিচ্ছি। এই আমটা আপনারা আসলে অন্যভাবেও কাটতে পারেন, আপনারা খোসাটা ছাড়িয়েও নিতে পারেন ওইভাবে। আর আমি যেভাবে কাটছি এভাবেও কাটতে পারেন। নর্মালি হচ্ছে আমার এইভাবে আম কাটতে খুবই ভালো লাগে, তাই আমি কাটছি এইভাবে আর কি। তো আমটা কেটে নেওয়ার পরে আমি যে আমটা একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এটা প্রসেসটা আস্তে আস্তে দেখাবো কিভাবে কি করছি। আর এই রেসিপিটা কিন্তু আমার কাছে জাস্ট দুর্দান্ত লেগেছে। আমি তো এটা ট্রাই করেছি। তো ট্রাই করার পর খাওয়ার পরে এত ভালো লেগেছে, বিশেষ করে এটা গরমের জন্য খুবই ভালো আর হেলদি একটা রেসিপি। তো যাই হোক, এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গুঁড়া দুধ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হচ্ছে চিনি। এই গুঁড়া দুধ আর চিনিটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করবে। আর দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো পানি। তো এবার সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর এই যে এরকম আমের একটা পিউরি হয়ে গিয়েছে। এটা আপনার এইভাবে খেতেও না খুব ভালো লাগে, যেহেতু পাকা আম। তো যাই হোক, এরপরে এটার যে মেইন উপকরণ সেটা হচ্ছে আগার আগার পাউডার। হ্যাঁ, এটা এই পুডিংটা বানাতে আপনাদের আগার আগার পাউডারটা একদম লাগবেই। তো এখানে আমি প্রায় 1.5 চামচের মতো আগার আগার পাউডার দিয়ে আমের পিউরিটার সাথে একদম ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এবার একটা প্যান বসিয়ে চুলাতে এখানে যে আমের যে পিউরিটা সবগুলো মিক্স করে রেখেছিলাম ওইগুলো দিয়ে, আর যেহেতু আমার কাছে একটু ঘন লেগেছে আমি আর একটু হালকা পানি অ্যাড করে জাস্ট একটু জাল করে নিলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন, জাল করে নেওয়ার পরে কিন্তু ঘনত্বটা বুঝতেই পারছেন, এই যে এরকম হবে আর কি ঘনত্বটা। তো এরকম হলে নামিয়ে ফেললেই হবে। তো আমার তো জাল দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে জাল দেওয়া। এবার আমি একটা পাত্র নিয়ে এটাতে হচ্ছে যে আমের মিশ্রণটা তৈরি করেছি ওইটা আমি ঢেলে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো ঠান্ডা হলে ওইটা আমি ফ্রিজে রেখে দিব, একদম জমা হয়ে যাবে। তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে 1/2 লিটার দুধ, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর আবার আগার আগার পাউডার দিতে হবে, কারণ আগার আগার পাউডার ছাড়া কিন্তু এই পুডিংটা একদমই হবে না। তো আগার আগার পাউডারটা দিয়ে দুধটা ভালো করে মিক্সড করে নিলাম। এবারও সেম প্রসেসে আমটা যেইভাবে জাল করেছি ওইভাবেই হচ্ছে দুধটাও জাল করে নিতে হবে চুলায় দিয়ে। আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যায়। এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো ওই যে দুধটা এদিকে আমার জাল হচ্ছে, আর ওই দিক থেকে আমি ফ্রিজে যে রেখেছিলাম আমের যে মিশ্রণটা তৈরি করেছি, তো এটা একদম জমা হয়ে গেছে, জেলি হয়ে গেছে, জেলি টাইপ হয়ে গেছে। এটা এখন আমি একদম কিউব করে সাইজ করে কেটে নিব। এটা চাইলে আপনারা বিভিন্ন শেপে কেটে নিতে পারেন। আমি যেহেতু হাতের কাছে এইভাবেই, অন্য কিছু ছিল না, আমার অনেক ধরনের শেপে কাটতে পারেন, তো আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি আর কি। তারপর ওই দুধটা যেটা জাল করে রেখেছিলাম ওইটা একটু হালকা ঠান্ডা করে তারপর এইটার সাথে আমার দুধটা একসাথে একদম ভালো করে মিক্সড করে নিতে হবে। হ্যাঁ, যাতে সবগুলো একসাথে মিশে। তো এভাবে মিক্সড করে নেওয়ার পরে ওইটাও সেম প্রসেসে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে নামানোর পরে কিন্তু হচ্ছে এই যে একদম জমে গেছে, পুরা একদম পুডিংয়ের মতো হয়ে গিয়েছে একদম। খুবই, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। এই খাবারটা কি দেখতে যেরকম সুন্দর লাগে খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। আর বানানো তো খুবই খুবই ইজি, একদম হাতের কাছে জাস্ট 2-3টা উপকরণ থাকলেই হয়ে যাচ্ছে। তো আজকে এই যে আম আর দুধের পুডিংটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কিন্তু এই গরমের দিনে আর আমের সিজনে এটা বানাতে একদমই কিন্তু ভুল করবেন না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য আরেকদিন দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।